আচ্ছা, আমরা আজকে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে প্রিসিডেন্সি ডায়াগ্রাম এবং ক্লাস্টারিং দ্য ওয়ার্ক এলিমেন্টস ইনটু ওয়ার্ক স্টেশন অথবা অ্যাসাইনিং দ্য টাস্ক ইনটু ওয়ার্ক স্টেশনস। সো আমাদের প্রিসিডেন্সি ডায়াগ্রাম আসলে আমাদের এই যে এরকম ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে প্রিসিডেন্সি ডায়াগ্রাম। এটা যদি আমরা ডেফিনেশনটা বলি যে প্রিসিডেন্সি ডায়াগ্রাম হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যেটা তোমার যে বিভিন্ন যে টাস্ক বা ওয়ার্কিং এলিমেন্টগুলো আছে সেগুলো যেই প্রিসিডেন্সর ফলো করে যেই যে ডায়াগ্রামটা তৈরি করবে সেটা হচ্ছে যে আমাদের প্রিসিডেন্সি ডায়াগ্রাম, তাই না? সো এখানে আমাদের প্রেসিডেন্সি ডায়াগ্রামের জন্য আমাদের যেই আমাদেরকে অবশ্যই টাস্ক লাগবে, যেখানে এখানে টাস্ক দেওয়া আছে ওয়ার্ক এলিমেন্ট বা টাস্ক এবং প্রিডিসেসর লাগবে, মানে এটার বাংলা হচ্ছে পূর্ববর্তী টাস্ক, মানে কোনোটা টাস্কের পূর্ববর্তী টাস্ক। সো ওয়ার্ক এলিমেন্ট বলতে বোঝায় বা টাস্ক বলতে বোঝায় যেমন এটা হচ্ছে একটা সাংকেতিক চিহ্ন, যে এর বলতে বোঝায় এখানে তোমার যে যে কোনো একটা কাজ হইতে পারে, যেমন কী কাজ, যেমন যে পিকিং দ্য র মেটেরিয়ালস, তারপর যে বি যেমন টার্নিং, সি হচ্ছে যে গ্রিলিং, ডি হচ্ছে যে এই সামথিং যেমন ইন্সপেকশন, লাইক এরকম বিভিন্ন কাজ, ঠিক আছে। আর পিডেসর মানে হচ্ছে যেমন বি এর পিডেসর হচ্ছে যে এ, সি এর পিডেসর হচ্ছে এ, তার মানে সি বি এবং সিকে সম্পন্ন হতে হলে অবশ্যই একে আগে সম্পন্ন হতে হবে, ঠিক আছে। তার মানে এ এবং এ হচ্ছে যে বি এবং সি এর প্রিডিসেসর আছে, ঠিক আছে। সো এখন আমরা দেখবো যে এই ডায়াগ্রামটা কীভাবে আসলো। এখানে আমাদের ফার্স্ট যে ওয়ার্কিং যে এলিমেন্টটা আছে, যে টাস্কটা আছে সেটা হচ্ছে এ, এবং এর আগে কোনো এর কোনো প্রিডিসেসর নাই। এর মানে হচ্ছে যে এ সম্পন্ন হওয়ার জন্য অন্য কোনো কাজের বা টাস্কের উপর ডিপেন্ড করে না। তাহলে এ আমাদের কি ফার্স্ট, আমরা এখানে এ কে ইনপুট দিলাম। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যে কোনো যে টাস্কগুলোকে যখন আমরা ডায়াগ্রামে ইনপুট দেবো তখন এটা হয় সার্কেল দিতে হবে বা আমাদের কীভাবে বক্স দিতে হবে, ঠিক আছে। আর এবং যে অ্যারো চিহ্নগুলো দিব আমরা সেগুলো বোঝা যায় এগুলো একটা অর্ডার, মানে এ এর পর বি সম্পন্ন হবে, বি এর পর ই অথবা ডি, এরকম সম্পন্ন হবে, অর্ডার বোঝায়, ঠিক আছে। একটা কাজের একটা সিকোয়েন্স বা যেই অর্ডার। সো আমরা প্রথম একে ইনপুট দিলাম, দেওয়ার পর আমরা দেখতেছি যে একে ইনপুট দিলাম, এ দেওয়ার পর দেখতেছে যে এখানে এর এখানে যে প্রিডেসর আছে সেটা হচ্ছে এর জন্য কী কী আছে, বি টাক্সড এবং সি টাক্সড, তাই না। এর জন্য বি টাক্সড এবং সি টাক্সড, তাহলে আমরা বি টাক্সড এবং সি টাক্সডকে দিলাম। তার মানে এতটুকু পর্যন্ত কাজ শেষ। তারপর দেখতেছি যে বি এর জন্য আছে কি টাক্সড, ডি এবং ই, তাহলে বি এর জন্য আছে ডি এবং ই, ডি এবং ই কি ইনপুট দিলাম, তাই না। তাহলে এতটুকু পর্যন্ত কাজ শেষ। তারপর দেখতেছি যে সি যেই প্রিডেসেসর সেটার জন্য আমাদের টাস্ক কি, এফ এবং জি, তাহলে সি এর জন্য আমাদের এফ এবং জি, তাহলে এতটুকু টাস্ক শেষ। তাহলে এখন হচ্ছে ডি প্রিডেসেসের জন্য আমাদের যেই টাস্ক সেটা হচ্ছে কি এইচ, তাই না। তাহলে ডি এবং ই, এই প্রিডেসেসের জন্য এটার টাস্ক হচ্ছে যে আমাদের এইচ, তাহলে এইচ দিলাম। তারপরে আমরা এফ এবং জি, এই যে এফ এবং জি প্রিডেসেসের জন্য আমাদের যে টাস্ক সেটা হচ্ছে আই, তাহলে আমরা আই দিলাম, ঠিক আছে। সেইভাবে আমরা প্রিসিডেন্সি ডায়াগ্রাম অঙ্কন করতে পারি। বা আরেকটা এক্সাম্পল যদি দেখি, এখানে এখানে যে বিভিন্ন টাস্ক দেওয়া আছে ছোটো হাতের সাংকেতিক চিহ্ন দিয়ে এবিসিডি এবং পিডিএসএসও দেওয়া আছে। সেটা যদি আমরা অঙ্কন করতে চাই ডায়াগ্রামটা, ফার্স্টে আমরা দেখি যে এখানে কি, এখানে হচ্ছে যে এ এর কোনো প্রিডিসেসর নাই, এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে সি এর কোনো ডিসিশন নাই, তাই না। তাহলে আমরা কি এ এবং বি আগে কোনো টাস্ক থাকবে না, তাহলে আমরা কি এ কেও দিলাম সেমভাবে এখান থেকে এখানে, তারপর সি কেও দিলাম, ঠিক আছে, আগে কোনো টাস্ক নাই, ঠিক আছে। বা তুমি সিকে তুমি এখানেও দিতে পারো, এখানে যে কোনো কিছু জায়গায় দিতে পারো, সমস্যা নেই, বাট একই সাথে দেওয়াটা ভালো, ঠিক আছে। সরি, আচ্ছা এটা কি দেখা যায় নাই, সরি। আচ্ছা, সো এখানে কি হয়েছিল যে এ এর কোনো প্রিডিসেশন নাই এবং সি এর কোনো প্রিডিসেশন নাই, তাহলে আমরা এ এবং সিকে কি আমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি, তাই না। সাপোজ এখানে শুরু করলাম, সিকে চাইলে তুমি এনতে শুরু করতে পারো, বাট আমরা চাইছি যে একটা সমানভাবে শুরু করলে ভালো, যে একই জায়গা থেকে, তাই না। তাহলে এর আগে কোনো টাস্ক থাকবে না, যেমন সিকে শুরু করলাম এখান থেকে, এর কোনো প্রিডিসেশন নাই। তারপরে দেখা যাচ্ছে যে এর জন্য কি এর প্রিডিসেসরের জন্য আমাদের যে টাস্ক সেটা হচ্ছে যে বি, তাহলে এরপর আমরা অবশ্যই কি বিকে দিব, তাই না। এরপর অবশ্যই আমরা বিকে দিব, ঠিক আছে, গেল। তারপর এটা তো আমরা অলরেডি ইনপুট করছি। তারপর হচ্ছে আবার সি এর জন্য আমাদের যে টাস্ক সেটা হচ্ছে ডি, তাই না। সো আমরা সি কই, এই যে সি এর জন্য এটা হচ্ছে আমাদের ডি টাস্কটা দিলাম, তো আমরা এতটুকু শেষ। এখন হচ্ছে যে বি এর জন্য কি ই, বি এর জন্য হচ্ছে যে ই,
তাহলে আমাদের বি টাস্কটা হচ্ছে এখানে, তাহলে বি এর জন্য পরবর্তী টাস্ক হবে যে ই, তাই তো? তাহলে এরপর আমরা দেখতে পাচ্ছি ডি এবং ই এর জন্য আমাদের যেই টাস্ক সেটা হচ্ছে এফ। তাহলে আমাদের এই যে ডি এবং ই এর জন্য টাস্ক হচ্ছে যে এফ, ঠিক আছে? সো আমরা এতটুকু পিডিএসএসর গেল। তারপর হচ্ছে আমরা এফ এবং জি, এফ এর জন্য হচ্ছে জি এবং জি সম্পন্ন, জি এর জন্য হচ্ছে এইচ। তার মানে এফ এর জন্য হচ্ছে জি এবং যেই জি এর জন্য যে সেটা হচ্ছে কি এইচ, তাহলে জি এর পরে হচ্ছে যে এইচ, ঠিক আছে? তার মানে আমাদের সিকোয়েন্সটা মেনটেন রাখতে হবে যে কোন পিডিএসএসর পরে কোন টাস্ক, মানে কোন টাস্কের পরে কোন টাস্ক, ঠিক আছে? অবশ্যই সেটা মেনটেন রাখতে হবে। সো এটা হচ্ছে আমাদের প্রিসিডেন্সি ডায়াগ্রাম। এখন আমরা যদি দেখি যে ক্লাস্টারিং অফ ওয়ার্ক এলিমেন্ট ইন্টু ওয়ার্ক স্টেশন অথবা অ্যাসাইনিং টাস্ক ইন্টু ওয়ার্ক স্টেশন, মানে এটা হচ্ছে যে এমনভাবে যে এই ওয়ার্ক স্টেশন মানে কি এমন একটা লোকেশন যেখানে বিভিন্ন টাস্ক সম্পন্ন করা হবে বাই মেশিন অর সাম ওয়ার্কার্স, তাই তো? সো আমরা দেখবো যে এই ওয়ার্ক স্টেশনগুলোতে আমরা কীভাবে টাস্কগুলো সাজাতে পারি, মানে লাইন ব্যালেন্সিং করার কিছুই না। সো এক্ষেত্রে আমাদের ফার্স্টে কী জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে যেই আমাদের যে টেবিলগুলো দেওয়া থাকবে সেখানে অবশ্যই টাস্ক টাইমটা থাকতেই হবে, ঠিক আছে? এর আগে ছিল কি ওয়ার্ক এলিমেন্ট এবং প্রিসিডেন্স, এগুলো তো থাকতেই হবে, বাট এর সাথে সাথে কি আমাদের যে প্রত্যেকটা টাস্কের বা ওয়ার্ক এলিমেন্টের সেটা কি টাস্ক টাইমগুলো থাকতে হবে, তাই না? সো মানে এ টাস্ক টাইম 40 সেকেন্ড, এর মানে হচ্ছে যে এ সম্পন্ন হতে অবশ্যই 40 সেকেন্ড লাগবে অ্যাকচুয়াল টাইম যেটা, ঠিক আছে? সো এখন সবার আগে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি এই যে এতগুলো মানে এই যে এতটা একটা প্রোডাকশন লাইন, হ্যাঁ, এটার যে সাইকেল টাইমটা বার করা, ঠিক আছে? মানে এটার সাইকেল টাইমটা কত সেটা জানতে হবে এবং যে আলটিমেটলি থিওরিক্যাল মিনিমাম অফ ওয়ার্ক স্টেশন কতগুলো লাগবে সেটাও জানা থাকতে হবে, মানে সেটা আমরা বের করতে পারি সূত্র থেকে। যেমন সাইকেল টাইম যদি আমরা বাই চান্স আমরা কোনোভাবে বের করলাম বা আমাদের প্রশ্নে বলা থাকলো যে সাইকেল টাইম হচ্ছে 1 মিনিট ধরে আমাদের প্রোডাকশন মানে আমাদের লাইন ব্যালেন্সিংটা করতে বলা হয়েছে, তো সাইকেল টাইম হচ্ছে 1 মিনিট। সো সাইকেল টাইম যদি 1 মিনিট হয়, আমরা যে থিওরিটিক্যাল মিনিমাম অফ স্টেশন যে ওয়ার্ক স্টেশনের ফর্মুলা কি সামেশন অফ টাস্ক টাইম ডিভাইড বাই সাইকেল টাইম, তাই না? তো সামেশন অফ টাস্ক টাইম মানে হচ্ছে কি সবগুলা টাস্ক টাইম যোগ করার পর যে 244 সেকেন্ড আসছে এবং টাস্ক টাইম 60 সেকেন্ড, তাহলে আলটিমেটলি আমাদের ওয়ার্ক স্টেশন আসা যাবে 4.067 স্টেশন, বাট এটা ফ্র্যাকশন রাখা যেহেতু যাবে না, তাহলে আমাদের পরবর্তী কোনো পূর্ণসংখ্যা নিতে হবে যেটা হচ্ছে 5 স্টেশন, 5টা স্টেশন লাগতেছে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমাদের মিনিমাম অ্যামাউন্ট অফ স্টেশন হচ্ছে 5টা, এর বেশি স্টেশন আমাদের লাগবেই না, এর বেশি স্টেশন আমাদের এর কম স্টেশন আমাদের নেওয়া পসিবলই না। তখন মিনিমাম হচ্ছে 5টা স্টেশনের মধ্যে আমাদের যে টাস্কগুলো সেগুলো অ্যাসাইন করতে হবে, তাই তো? তো সবার প্রথমে আমরা কি করব যে এই 5টা স্টেশন এঁকে ফেলবো, যে একটা স্টেশন, 2টা স্টেশন, 3টা, 4টা, 5টা, এভাবে 5টা স্টেশন এঁকে ফেলবো, ঠিক আছে? আঁকার পর আচ্ছা, সো আমরা একটা শিটটা এখানে নিয়ে আসি যাতে সহজে বারবার পিসটা উল্টাতে না। সো এখন আমরা দেখবো যে এই 5টা ওয়ার্ক স্টেশন যখন আমরা এঁকে ফেলবো, তারপর হচ্ছে আমাদের কাজ হলো টাস্কগুলোকে অ্যাসাইন করে দেওয়া ওয়ার্ক স্টেশনে, কোন ওয়ার্ক স্টেশনে আমাদের কোন টাস্কটা পড়বে সেটা আমরা অ্যাসাইন করতে হবে। সো প্রথমে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ওয়ার্ক এলিমেন্ট এ, তার জন্য কোনো প্রিডিসেসর নাই, তাহলে আমাদের ফার্স্ট স্টেশনে অবশ্যই আমাদের কি এ কে বসাতে হবে, তাই না? আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যেই প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনের যে টাইমটা টোটাল টাস্ক টাইম সেটার জন্য আমাদের সাইকেল টাইমের বেশি না হয়, সমান হতে পারবে কম হতে পারবে সমস্যা নেই, বাট বেশি না হয়, ঠিক আছে? সেটা আমাদের মেনটেন করে আলটিমেটলি আগাতে হবে। সো আমরা ডাইরেক্ট ম্যাথে মানে ডাইরেক্ট স্টেপে চলে আসি কীভাবে করতে হয় কাজটা। ফার্স্ট আমাদের যে ওয়ার্ক এলিমেন্ট আছে সেটা হচ্ছে এ, এবং এর আগে কোনো প্রিডিসেসর নাই, যেহেতু নাই তাহলে ফার্স্ট আমাদের ওয়ার্ক স্টেশনে প্রথম ওয়ার্ক স্টেশনে কী হবে, আমরা এ কে ইনপুট দিলাম, দেওয়ার পর আমাদের সাইকেল টাইম হচ্ছে 60 সেকেন্ড এবং আমাদের এর জন্য যে টাস্ক টাইম সেটা হচ্ছে 40 সেকেন্ড, আমরা হাতে আছে আমার 20 সেকেন্ড। এখন দেখবো যে এই 20 সেকেন্ডের মধ্যে পরবর্তী যে টাস্ক মানে কি, দেখো এ সম্পন্ন হলে এই যে এ সম্পন্ন আলটিমেটলি আমার বি অথবা সি কে, মানে বি অথবা সি কে আমরা ইনপুট করতে হবে পরবর্তী স্টেশনে, বি অথবা সি কে পরবর্তী স্টেশনে এটা যাবে, এটা শিওর, ঠিক আছে? আচ্ছা, প্রথম স্টেশনে যে যে আমরা বসাইলাম সেটা 40 সেকেন্ড এবং হাতে আছে 20 সেকেন্ড। এখন বি এর জন্য টাস্ক টাইম হচ্ছে 30 সেকেন্ড, সি এর জন্য হচ্ছে 50 সেকেন্ড, এবং কোনোটাই 20 সেকেন্ডের সমান বা কম না, যে তাই আমরা প্রথম স্টেশনে বি অথবা সি কে আমরা বসাতে পারতেছি না, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই ফার্স্ট স্টেশনে অনলি ওয়ান এ কে বসাতে হবে। তো সেকেন্ড স্টেশনে কি এ সম্পন্ন হলো আমার বি, এরপরে সম্পন্ন হবে কি বি এবং সি, তাই না? বি অথবা সি, তার মানে সেকেন্ড স্টেশনে হয় বি অথবা সি সম্পন্ন, মানে সি কে রাখতে হবে।
এখন তাদের দেখতে হবে তার মধ্যে সবচেয়ে লংগেস্ট, এবং যখন আমরা দুইটা টাস্ক টাইম একই শর্ত পূরণ করে মানে অথবা হয় বি বা সিকে রাখা যাবে, তারপর আমাদের দেখতে হবে যে সবচেয়ে লংগেস্ট টাস্ক টাইম কার, মানে কার বেশি টাস্ক টাইম লাগছে। এখন বি এর টাস্ক টাইম লাগে 30 সেকেন্ড, সি এর লাগে 50 সেকেন্ড। তাহলে লংগেস্ট টাস্ক টাইম যার বেশি সেই টাস্কটাকে আমরা এখানে বসাতে হবে। তাহলে সিকে বসাইলাম, সি বসানোর পর আমাদের যে 50 সেকেন্ড বসানোর পর হাতে আছে কত 10 সেকেন্ড। এখন 10 সেকেন্ড, এখন এই 10 সেকেন্ড কি আমাদের বি এর সময় লাগে 30 সেকেন্ড, যা 10 সেকেন্ডের সমান বা কম না, তাই না? সো আমাদের দ্বিতীয় স্টেশনে সিকে মানে বিকে বসানো যাবেই না, তাহলে স্টেশন 2তে অনলি সিকে আমরা বসাতে পারবো। তারপর সিকে বসানোর পর আমাদের হাতে কি যেহেতু বি স্টেশন ছিল, বিটা অবশ্যই পরবর্তী স্টেশনে বসবে, এটা 100%। যেহেতু আমরা সিকে বসাতে হয় বি দ্বিতীয় স্টেশনে বি বা সিকে বসানোর কথা ছিল, যেহেতু আমরা বি কি এবং অনলি সিকে বসাতে বসে, তাহলে বি স্টেশন কি বি যে টাস্কটা সেটা পরবর্তী স্টেশনে মাস্ট বসবে। তাহলে পরবর্তী স্টেশনে আমরা বিকে বসাই দিলাম, ভালো কথা। এখন বি বসানোর পর আমাদের হাতে আছে কত, বি লাগে 30 সেকেন্ড, হাতে আছে আরও 30 সেকেন্ড। এখন বি বসানোর পর আমরা কাকে বসাতে পারবো সেটা আমরা দেখতে হবে। এখন বি বসানোর পর আমরা কাকে বসাতে পারবো, বি বসানোর পর আমরা দেখতে পাচ্ছি যে ডি অথবা ইকে বসাতে পারবো, অথবা এখানে যদি সি অলরেডি বসে পড়ছে, অথবা আমরা বলতে পারবো এফ অথবা জিকে। তার মানে তৃতীয় স্টেশনে বি বসানোর পর ডি, এফ, জি এবং ই এই চারটা যে কোনো একটাকে বসাতে পারবো, ঠিক আছে? কারণ বি এবং সি সম্পন্ন হওয়ার পর এই কাজগুলো সম্পন্ন হবে, তাই না? এখন দেখতে পাচ্ছি যে এর মধ্যে লংগেস্ট টাস্ক টাইম কার, ডি, ই, এফ, জি এর মধ্যে লংগেস্ট টাস্ক টাইম হচ্ছে যে এফ এর, এই যে এফ হচ্ছে যে 25 সেকেন্ড। তাহলে আমরা এফকে বসালাম। এখন বসানোর পর আমরা একটু হিসাব করি যে কত লাগতেছে, কত টাইম আছে। এটা 30 সেকেন্ড, এটা হচ্ছে যে 25 সেকেন্ড মানে 55 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ড। তাহলে এমন কোনো টাস্ক আছে ই, জি এবং ডি এর মধ্যে যে কিনা 5 সেকেন্ড বা তারও কম? আলটিমেটলি নাই। কারণ হচ্ছে যে ই এর লাগে 6 সেকেন্ড সবচেয়ে মিনিমাম টাস্ক, আর জি এর তো লাগতেছে দেখছে 15 সেকেন্ড, আর ই এর লাগতেছে দেখতেছে যে 6 সেকেন্ড, ই এর লাগতেছে হচ্ছে যে 6 সেকেন্ড, ডি এর লাগতেছে 40 সেকেন্ড, আর জি এর লাগতেছে 15 সেকেন্ড। তো কোনোটাই 5 বা তার কম না, তাহলে আলটিমেটলি এগুলা এই স্টেশনে আর বসানো যাবে না। তাহলে স্টেশন 3তে বি এবং এফ বসানো, এবং তাহলে পরবর্তী স্টেশনে কি আগে বাকি ছিল কি ডি, টি, ই, জি, এই তিনটে স্টেশন পরবর্তী স্টেশনে বসবে, ঠিক আছে? বসার কথা। এখন দেখবো যে এদের মধ্যে সবচেয়ে লংগেস্ট টাইম কর ডি, ই, জি, এই তিনটার মধ্যে লংগেস্ট টাইম কার দেখতে পাচ্ছে। প্রথম হচ্ছে যে ডি হচ্ছে 40 সেকেন্ড, তারপর হচ্ছে কি এই যে জি, হচ্ছে কত 15 সেকেন্ড। তাহলে 40 আর 15 কত 55, তাহলে 5 সেকেন্ডের কোনো ই কি 5 সেকেন্ড কিনা সেটা দেখতে হবে। ই তো 6 সেকেন্ড, তার মানে ই এখানে বসবেই না। তাহলে ডি আর জি স্টেশন 4-এ বসলো। তাহলে আমাদের ই অবশ্যই যেহেতু 6 সেকেন্ড, তাহলে পরবর্তী স্টেশনে মাস্ট বসবেই। তাহলে পরবর্তী স্টেশনে ইটাকে বসাইলাম, তাহলে ই বসানো শেষ। এখন ই বসানোর পর আমাদের হাতে আছে কি এই যে ই বসানোর পর ডি, দেখতে পাচ্ছি যে ডি এবং ই বসানোর পর আমরা এইচকে বসাতে পারবো, হ্যাঁ, এবং হয় আমরা এবং এফ এবং জি, এফ এবং জি বসানোর পর আইকে বসাতে পারবো, অথবা হয় এইচ অথবা আই বসবে, অথবা দুইটাই বসতে পারে কিনা সেটা দেখবো, টাস্ক টাইমের উপর ডিপেন্ড করতেছে। ই অলরেডি 6 সেকেন্ড নিয়ে নিছে, এইচ কত, এইচ এবং আই এর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট টাইম কার এইচের, তার মানে 20 সেকেন্ড, 20 আছে 26, তাহলে এখনও অনেক সময় আছে যে 18 সেকেন্ড। আমার যদি তিনটাই বসাই তারপর সেটা 60 সেকেন্ড হইতেছে না, তাহলে আলটিমেটলি তিনটাই বসবে, ঠিক আছে? তার মানে এইচ আর আই বসলো, সেইভাবে আমাদের হিসাবটা করতে হবে। সেইখানে একটা জিনিস হচ্ছে যে এই যে একই বরাবর থাকা মানে হচ্ছে যে এরা একই সময়ে সম্পন্ন করা যাবে, আর এটার একটু আগে আছে মানে হচ্ছে যে এইচ এবং আই এর আগে ইকে সম্পন্ন হবে, ইটা সম্পন্ন হবে, তাই না? একটু আগে সম্পন্ন হবে। সো আমি যে সামারি বলি, প্রথম হচ্ছে কি, প্রথম হচ্ছে যদি আমি ডাইরেক্ট সামারি বলি, তো প্রথম হচ্ছে আমরা কি এর কোনো প্রিডিসেসর নাই, তার কারণে এটা আমরা প্রথম অর্কেস্ট্রেশনে বসালাম। কারণ এ বসানোর পর দেখতেছি যে আমার হাতে আছে যে আরও 20 সেকেন্ড, এই 20 সেকেন্ড আমার যাক প্রথম স্টেশন আমরা এটা বসালাম। এখন এ বসানোর পর আর পরে কি বসানো যাবে, এরপর বসানো যাবে হয় বি অথবা সিকে। এখন প্রথম স্টেশনে কি বি সিকে বসানো যাবে? কখনই না, কারণ এর হাতে আছে আমার এখানে 20 সেকেন্ড, বি এবং সি কোনোটাই 20 সেকেন্ডের কম বা তার বেশি না, জাস্ট বি এবং সি পরবর্তী স্টেশনে বসবে। এখন পরবর্তী স্টেশনে বি নাকি সি নাকি দুটোটাই বসবে, কোনটা বসবে? যার লংগেস্ট টাইম বেশি, তাহলে সি এর লংগেস্ট টাইম যেহেতু বেশি, তাহলে সিটা বসলো। এবং বিটা বসে নাই, কারণ হচ্ছে যে এখানে বি এর এখানে যে সি এর যে টাইমটা সেটা হচ্ছে 50 সেকেন্ড, তো 10 সেকেন্ড, বি তো 10 সেকেন্ড না, সেজন্য আর বিটা বসতে পারলো না। তো বি অবশ্যই যেহেতু সি দ্বিতীয় স্টেশনে বসে না, তার তৃতীয় স্টেশনে বি বসবে।
তৃতীয় স্টেশনে বি বসলো, এবং বি বসলে কে কে বসতে পারবে? ডি। বি বসলে হয় ডি অথবা ই বসবে, তাই না? বি বসার পর ডি অথবা ই বসবে, এবং সি বসার পর হয় এফ অথবা জি বসবে। সি আমরা যে বসে গেছে, বিও বসে গেছে, তার মানে ডি, ই, এফ, জি, চারটা যে কোনো হয় এখানে বসবে। চারটা যে কোনো এখানে কাকে বসাবো? তৃতীয় স্টেশনে ইকে বসাবো, কারণ এর এফকে বসাবো, কারণ এফের টাইম লংগেস্ট, এবং ডিবি এবং এফকে বসানোর পর দেখা যাচ্ছে যে এটা আর কোনো স্টেশন বসানো টাস্ক বসানো যাচ্ছে না। দ্যাটস ওয়াই আমাদের বাকি ছিল কি ডি, ই, জি এরা পরবর্তী স্টেশনে বসবে, তাই না? তো পরবর্তী স্টেশন ডি এর হাইয়েস্ট টাইম বেশি, তারপর হচ্ছে জি এর হাইয়েস্ট টাইম বেশি, এরা বসানোর পর আর কোনো বসানো যাচ্ছে না, কারণ সাইকেল টাইম অতিক্রম করতেছে। দ্যাটস ওয়াই ইটা বাকি থাকতেছে, ইটা হচ্ছে পরবর্তী স্টেশনে গিয়ে বসবে। ইটা বসালাম, ইটা বসানোর পর আর যে বাকি যে সময়, এই সময় দেখতেছে যে এইচ এর হাইয়েস্ট টাইম, এটাও বসালাম। এটা বসানোর পর দেখুন আরও সময় থাকতেছে, সাইকেল টাইম অতিক্রম করতেছে না, তাহলে আমরা আইকে বসালাম। ঠিক আছে, তার মানে আমাদের এমন বাজে বসাতে হবে যে প্রথম স্টেশনে একটা বসানোর পর দেখতে যে পরবর্তী স্টেশনে কারা বসবে, সে যারা বসবে তারা আমাদের লংগেস্ট টাইম কার, যার লংগেস্ট টাইম সে আগে বসবে। বসানোর পর যদি দেখতে যদি সাইকেল টাইম অতিক্রম না করে, তাহলে এর পরবর্তী যে লংগেস্ট সেটাকে বসাবো। এবং যদি সাইকেল টাইম এগুলো বসানোর পর যদি দেখি যে সাইকেল টাইম অতিক্রম করে ফেলছে, তাহলে সেটা অবশ্যই পরবর্তী স্টেশনে বসবে। ঠিক আছে, সেভাবে আমাদের আগাতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে যে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার যে প্রেসিডেন্সির যে ডায়াগ্রামটা যেই আঁকবো, ঠিক আছে, সেই ক্ষেত্রে কোনো সাইকেল বা লুপ তৈরি করা যাবে না। এক্ষেত্রে এটার মিনিংটা হচ্ছে যে সাপোজ আমরা বিয়ের পর তো ইটা বসাবো, ঠিক, এখন ইটা যদি আমরা এই জায়গায় না বসে আমরা এই জায়গায় বসাতাম, এই জায়গায় ইটা বসাতাম, এবং এখান থেকে যদি আমরা অ্যারো দিতাম এই, তাহলে আলটিমেটলি একটা লুপ তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে সবসময় এরকম কোনো লুপ তৈরি করা যাবে না, অবশ্যই মানে এক ফরওয়ার্ড কোনটা সিকোয়েন্স তৈরি রাখতে হবে সবসময়, যেই এরকম কোনো উল্টা দিকে হয়ে কোনো লুপ তৈরি হবে এরকম না, যে আমরা এখানে কাজটা করলাম, শেষ করলাম, আবার পিছনে ব্যাক করে আবার এসটা করলাম, এরকম না। মানে সবসময় যেই সিকোয়েন্সটা আছে সেটা সবসময় মেনটেন রাখতে হবে, যে ইয়ের পরে যে ডানে যেন এসটা থাকে। ঠিক আছে, এরকম কোনো লুপ তৈরি করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যেই লুপ বা কোনো সাইকেল এরকম তৈরি করা যাবে না। এটাই হচ্ছে একটা অন্যতম একটা প্রেসিডেন্সি ডায়াগ্রামের যে শর্ত বা রোল বা নিয়ম যাই বলি না এখন।